বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৈরি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওতে আসলে কিছু বিষয় ক্লিয়ার করব। 100 চ্যালেঞ্জ যে বিষয়টা সেটা একটু ক্লিয়ার করব, যাদের আগ্রহ আছে তারা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আসলে কিভাবে ইনভেস্ট হবে, কিভাবে প্রফিট শেয়ারিং হবে, কিভাবে কি হবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বোঝাবো। আর স্পেশাল পিটিজি কোর্স যারা ফুল কোর্স করবেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসে 10,000 এটা প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের পরে এটা থাকবে না, সেটা হয়তো 15-20 হাজার টাকা হয়ে যাবে, অনেক সময় 30 হাজার টাকা হয়ে যায়। তো 100 ট্রেড চ্যালেঞ্জ এটাও প্রথম। আসলে আমি সবসময় নিজেকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি এবং যারা চ্যালেঞ্জ পছন্দ করে তাদেরকেও আমি এনকারেজ করার চেষ্টা করি। তো চ্যালেঞ্জ কি সেটা আপনাদেরকে অনেকবার বোঝানো হয়েছে, আবারও বোঝাবো আজকে। আর যেহেতু ফেব্রুয়ারি মাস আমার একটা বিশেষ মাস, সেই জন্য আমি এই সুযোগগুলো দিয়েছি, এখানে আপনারা পড়ে নেবেন। 10,000 টাকা হলো আপনার কোর্স ফি, যেটা 20 বা 30 হয়ে যাবে ফেব্রুয়ারির পরে, 15-20 হয়ে যায় সবসময়। আর কি থাকবে, 12টা ক্লাস থাকবে, সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, কোয়াট, ওপেন ইন্টারেস্ট, সাপ্লাই ডিমান্ড, ওয়াইক অফ, স্মার্ট মানি, এগুলো সব কিছু থাকবে। টপিক সিলেবাস সব কিছু আমি দিব। আর কোর্স শেষ করার পরে আপনারা ইচ্ছা করলে ট্রেডিং রুমে জয়েন করতে পারবেন, ট্রেড করতে পারবেন। তার জন্য শর্ত আছে, শর্তগুলো কি সেগুলো আজকে বলবো। আর যারা কোর্স করতে চান না কিন্তু সরাসরি ট্রেডিং রুমে জয়েন করবেন, ট্রেড করবেন আমার সাথে, আমি ট্রেড করি কি না এটা নিয়ে অনেকে সন্দেহ, আমি শুধু প্রমোশন করি এটা অনেকে মনে করে, তো তাদের জন্য কিন্তু এই সুযোগটা আমি রাখছি। আর যারা মজা করবে, হা করবে, মানুষকে ছোটো করবে, তারা তো করবে, তাদের বলে কোনো লাভ নেই। কিন্তু যারা অনেক বেশি লস করতেছেন, লাভ করতে পারেন না, তাদের জন্য এটা একটা সুযোগ। 100 ট্রেড চ্যালেঞ্জ, এটা আপনার জন্যও চ্যালেঞ্জ, আমার জন্যও চ্যালেঞ্জ। অর্থাৎ আমরা 100টা ট্রেড নিব। 100টা ট্রেড নেওয়ার আগে যে বিষয়গুলো থাকবে সেটা আপনারা, শর্তগুলা সেটা আপনারা জানেন যে আমার নির্দিষ্ট ব্রোকারে আপনি অ্যাকাউন্ট করবেন এবং 3 মাস এটা থাকবে। 3 মাস পর ইচ্ছা করলে আপনি চলে যেতে পারেন, থাকতেও পারেন। এমনকি যদি এর ভিতরে চলে যায় সেটা তার ব্যাপার। আর আমরা আপাতত 3 মাসের একটা রেকর্ড রাখার চেষ্টা করব আর কি। এটা আর্নও হবে, আপনি শিখতেও পারবেন। অর্থাৎ আপনি এটা কোনো সিগন্যাল বা ফান্ড ম্যানেজ না। বাংলাদেশে অনেকে সিগন্যাল ফান্ড ম্যানেজ দিয়ে কিন্তু অনেক বদনামের ভাগী হয়েছে। আমি বদনামের ভাগী হইতে চাই না, আমি চাই আপনার দুঃখের ভাগী হইতে। অর্থাৎ আপনি প্রফিট করেন, লস করেন, আমরা একসাথে ভাগ করে নিব, এই যেখানে বলা হয়েছে। এখন কেন, কারণটা হলো এটাই যে আপনি নিজে শিখবেন, অর্থাৎ ট্রেড কেন নিলেন, কেন বাই করলেন, কেন সেল করলেন, সেটা আপনি জানতে পারবেন। তার মানে এটা সিগন্যাল না। সিগন্যাল হইলো এখন বাই করেন, এখন সেল করেন, এই আসেল, ওই আসেল, এই ক্যাট বন্ধ করেন, এইগুলা করে কোনো দিন আপনি শিখতে পারবেন না। আমি চাই আপনি শিখেন, অর্থাৎ কোর্স করে শিখেন অথবা ট্রেড করে শিখেন। ঠিক আছে, এখানে সব কিছু বলা আছে। আর আপনাদেরকে আমি যাদের সরি এটা দরকার নাই, তো আমরা সামনে আরও এই যে অনেকে 12 বছর 14 বছর বললে কিন্তু অনেকে সেটা বিশ্বাস করে না। যে এখানে দেখেন 2012 তখন কিন্তু যে ফিবো ড্র করছি, আমি ফিবো অ্যানালাইসিস করছি, আজকে বাড়ি খাইলো, কালকে কি ক্রস করবে না একটু রেস্ট নিয়ে তারপর যাবে, মানে প্রপার একটা অ্যানালাইসিস। কবে? 2012। তো 2012 আমি মোটামুটি 8 থেকে টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে জড়িত, মানে আমি শিখছি, জানছি, বুঝছি। তখনকার বিষয়গুলো, পোস্টগুলো কিন্তু ফেসবুক মাঝে মাঝে নিয়ে আসে, ভালোই লাগে। আচ্ছা, 100 ট্রেডের যে চ্যালেঞ্জটা, এটা হলো একটা সরু রাস্তা দিয়ে আপনি যদি উঁচু নিচু জায়গায় হাঁটতে পারেন তাহলে আপনি একটা বড় জায়গা দিয়েও কিন্তু আরামে হাঁটতে পারবেন। অনেকে বলে যে কত টাকা মিনিমাম বা ম্যাক্সিমাম দরকার ইনভেস্ট করতে, সেটা আপনি বুঝতে পারবেন। কারণ আমি এই জন্য সবাইকে সুযোগ দিচ্ছি। অর্থাৎ আপনি শর্ত পূরণ করার পরে এখন আমি চাই যে আপনি মিনিমাম $100 নিয়ে ট্রেড করেন। এখন কেউ যদি মনে করেন যে আপনি $10 দিয়ে করবেন, $50 করবেন, সেটা আপনার ব্যাপার। অর্থাৎ সেইভাবে প্রফিট শেয়ারিং হবে, অর্থাৎ 50-50। এখন আমি রিস্ক নিলাম 1%, 1 to 5%, ঠিক আছে? তাই সেইভাবে আপনারা প্রফিট শেয়ারিং হবে।
অর্থাৎ আমাদের যেই প্রফিট লস সেটা আমরা ভাগাভাগি করে নিব। এখন কেউ যদি 100 টাকায় 1 টাকা লাভ করে সে 1 টাকা পাবে। এখন কেউ যদি 500 টাকা করে তাহলে তার 5 গুণ লাভ পাবে, সে লস হইলে 5 গুণ তার লস হবে। এবং আমাদের মেইন টার্গেট থাকবে 5%। ঠিক আছে, তো এটা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদের। এখানে আপনি 500 টাকা মানে $500 করেন, 1000 করেন, আর $10,000 করেন, সেটা আপনার ব্যাপার। কারণ অনেকে চালাকি করবে, অনেকে কম দেখাবে আমার সাথে, কিন্তু নিজে বেশি ড্র করবে যাতে আমার সাথে প্রফিট শেয়ার কম করতে হয়। সেটা তার রিস্ক, আমার তো আর সেইটা রিস্ক নাই। আমি তাকে এখন সে অনেক সময় উল্টাপাল্টা করবে, সেটা তার রিস্ক। আর আমি যদি আমার জিনিসটা মেনটেন করি, সেটা আমি মেনটেন করবো। আমার ট্রেডের আমি রিস্ক নেব, আমি ম্যানেজ করব, আমি শিখাবো। ঠিক আছে, তো এই যে দেখেন, এখন কঠিন রাস্তাও আছে, সহজ রাস্তাও আছে। এখন সহজ রাস্তা, কঠিন রাস্তা কে কী নেবেন সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, এই যে এখন এইখানে এটা ডেমো না রিয়েল সেটা আপনারা চিন্তা করতে থাকেন। দেখেন 84টা ট্রেড, এখানে পার্সেন্টেজ কত পার্সেন্ট? 91 লাগে না। আপনি 50-60-70% প্রফিট করতে পারলে আপনার এনাফ। কারণ আপনার প্রফিট শেয়ার যদি বেশি থাকে, দেখছেন, লং পজিশন 100। এটা আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে অনেক ট্রেড আছে, আমি মানে আমার একটা সিস্টেম আছে, আমার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমি ম্যাক্সিমাম মিনিমাম সেটাকে আমি মিনিমাইজ করতে পারি। এবং আপনাদেরকে শো করার জন্য কিন্তু আমি জিনিসগুলা তৈরি করছি যে $100 দিয়ে সম্ভব। হ্যাঁ সম্ভব, এখানে দেখেন প্রমাণ আছে। $100 দিয়ে এখন কত করা হয়েছে? 252 প্রফিট করা হয়েছে। দেখছেন, এখানে লেখা আছে সব কিছু। এখন আপনারা যখন আসবেন তখন আপনারা রিয়েল অ্যাকাউন্ট দেখতে পারবেন। এখন যারা দেখতেছেন, ফ্রি দেখতেছেন, তারা সব কিছু দেখতে পারবেন না। কিন্তু যারা ট্রেডিং রুমে জয়েন করবেন শর্ত পূরণ করে, তারা রিয়েল ট্রেড করবেন, রিয়েল অ্যাকাউন্ট দেখবেন, রিয়েল মাইএফএক্স বুক দেখেন, রিয়েল সব কিছু দেখতে পারবেন, ইনভেস্টমেন্ট পাসওয়ার্ড যা মন চায়। বিকজ সেই দায়িত্ব নিয়েই কিন্তু আমি করছি। আমি আগে সবসময় বলে আসছি যে ট্রেডিং কোর্স শিখার বিষয়টা একরকম এবং ট্রেডিং করার বিষয়টা একরকম। তো শিখার বিষয়ে আপনাদের যাদের আগ্রহ আছে তারা শিখবেন, এবং যারা শিখতেও চান, ট্রেডও করতে চান, কারণ ট্রেড না করলে তো ভালো লাগে না অনেকে পুরান ট্রেডার আছে, তাদের জন্য এই ব্যবস্থাটা রাখা হয়েছে। এবং আমি বলছি যে যখন আমি করব সেটা কোনো হাইড অ্যান্ড সিক থাকবে না। অর্থাৎ এইখানে এই করেন সেই করেন সিগন্যাল এইসব কপি, কাউকে ধোকা দেওয়ার জন্য আমি কোনো কিছু করতেছি না। কারণ আমি দেখছি বাংলাদেশে অনেক বড় বড় নাম, আমি নিব না কেউ নাম, তারা কিন্তু বদনামের ভাগী হয়েছে, তারা পারে নাই। তো আমি পারি কি না পারি সেটা আপনারা চ্যালেঞ্জ নিলে বুঝতে পারবেন। আর আমি আপনাকে প্রফিট করে দিব না, প্রফিট লস আমরা একসাথে করব, ব্যাপারটা মাথায় রাখবেন। এটা সিগন্যাল না, এটা ফান্ড ম্যানেজ না, এটা অ্যাকাউন্ট ম্যানেজ না। এখানে ভালো করব মন্দ করব একসাথে করব। অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি মুখে চামচ দিয়ে আমি খাওয়াই দিব না, নেভার। এই যেখানে আবার শেয়ার করা হয়েছে, দেখেন এখানে কত পিপ, 2536 পিপ। কত পিপ? এই যে পিপ লেখা আছে, দেখেন, দেখছেন, প্রফিট 252। রানিং ট্রেড আছে, চলতেছে, লস আছে, লাভ আছে, সব আছে। ঠিক আছে, আর আমি সবসময় চাই যে আপনারা জেনে বুঝে আমার পিটিজি জানবেন, বুঝবেন, তারপরে আপনারা আসবেন। ঠিক আছে, তো আমি আজকে অনেক কিছু ক্লিয়ার করলাম। আমি একটু দেখি আমাদের রেকর্ডিংটা কীরকম হচ্ছে, কত মিনিট হইল? 9 মিনিট। সমস্যা নাই, আপনারা অনেক কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন। তারপরেও আপনাদের যাদের আগ্রহ আছে আপনারা প্রশ্ন করেন, জানেন। মানুষকে শুধু শুধু হ্যারাস করবেন না, এটাই হলো আমার অনুরোধ। অর্থাৎ না জেনে না বুঝে কোনো কথা বলবেন না। আপনাদের মুখের যা ইচ্ছে তাই বলতে পারেন, তার জন্য দায় আপনাদের। আর আমি যা বলি তা করে দেখানোর চেষ্টা করি,
এবং এখানে কোনো হাইড অ্যান্ড সিক নেই। আমি ট্রেড বলছি, ট্রেড আপনি আমার সাথে করবেন, লাভ আমার সাথে করবেন, লস আমার সাথে করবেন। আপনি 100 টাকা ইনভেস্ট করবেন, সেই অনুযায়ী প্রফিট পাবেন। আপনি 500 টাকা অর্থাৎ $500 ইনভেস্ট করবেন, আপনি সেই অনুযায়ী প্রফিট পাবেন। আপনি $1000 ইনভেস্ট করবেন, 10,000 করবেন, সেই অনুযায়ী প্রফিট শেয়ারিং হবে। অর্থাৎ এখন 100 টাকায় আপনি যদি 1 টাকা লাভ হয়, কথার কথা, তাহলে আপনি 50 পয়সা নেবেন, আমি 50 পয়সা নিব। আপনি 100 টাকায় যদি 10 টাকা লাভ হয়, 5 টাকা আপনার, 5 টাকা আমার। লস হইলে 5 টাকা লস আপনার, 5 টাকা লস আমার, সোজা হিসাব। অর্থাৎ আমরা 10 জন যদি ট্রেড করি, এখন কেউ 100 টাকা দিবে, কেউ 1000 টাকা দিবে, কেউ 500 টাকা দিবে, এই সবটা মিলাই আমাদের ফান্ড হবে। কেন? কারণ তাহলে ফান্ডটা স্ট্রং হবে। কিন্তু প্রফিট শেয়ারিংয়ের সময় যে যত টাকা ইনভেস্ট করছে সেইভাবে প্রফিটটা শেয়ার হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? না বুঝতে পারলে আপনারা আমাকে কল করেন, আমি আরও পরিষ্কার বুঝাই দিব। এটা সাধারণ অঙ্ক, না বোঝার কিছু নাই। আচ্ছা, এখন এই গোল্ডের যে বিষয়টা, আমি এখানে ওপেন ইন্টারেস্ট আছে, সেটা আমি আপনাদের এখানে শেয়ার করছি। ইভেন আমার যে ফরেক্স ফ্যাক্টরি, সেখানে কিন্তু আমি রেগুলার পোস্ট করি, অ্যানালাইসিস করি। ইউটিউবে ভিডিওর পরে কিন্তু আমি এই জায়গায় সব কিছু করি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, কট অ্যানালাইসিস, এটা কট আর ওপেন ইন্টারেস্ট অনুযায়ী আমরা আপনাদেরকে গত সপ্তাহেই আমি বলছি যে গোল্ড কিন্তু একটা রেঞ্জিং অবস্থার ভিতরে আছে, এখনও কিন্তু সেই রেঞ্জিং অবস্থার ভিতরেই আছে। দেখেন, রেঞ্জিংয়ের বাইরে আসছে, কিন্তু আবার ভিতরে ঢুকে যেতে পারে, আবার উপরে চলে যেতে পারে, আবার আরও নিচে যেতে পারে। দেখছেন, আমি কিন্তু এই যে আইকে রাখছি, এখানে কিন্তু আঁকা আছে। তাইলে আপনাকে শিখতে হবে যে এখানে আপনি কিভাবে বাই করবেন, এখানে আপনি কিভাবে সেল করবেন, এখানে আপনি কি করবেন, সব কিছু আপনাকে শিখতে হবে। যদি শিখতে চান অথবা ট্রেড করতে চান, তাইলে আমার সাথে আপনি ট্রেডিং শুরু করতে পারেন অথবা কোর্স শুরু করতে পারেন। অর্থাৎ এখন আর কারোর কিছু বলার আর আমি অবকাশ রাখি নেই। যারা মনে করে যে আমি শুধু প্রমোশন করি, কোর্স বিক্রি করি, তাদের জন্য চ্যালেঞ্জ ট্রেড 100। সাহস থাকলে আসেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন। আজে বাজে কথা বলে কোনো লাভ নাই। এরপরেও অনেকে অনেক ধরনের কথা বলবে, সেটা তার মুখে থাকবে, তার পাপ তার, আমার পাপ আমার, সোজা হিসাব। এখন এখানে আপনি স্প্রিং কি আপনাকে জানতে হবে, আপথ্রাস্ট কি আপনাকে জানতে হবে। আপনি সাপ্লাই ডিমান্ড জানেন, ডিমান্ড টেস্ট জানেন না, তাইলে কিন্তু ডিমান্ড কাজ করবে না। আপনি সাপ্লাই চেনেন কিন্তু সাপ্লাই টেস্ট বুঝেন না, কাজ হবে না। এগুলো বুঝতে হবে। ব্যাড হোল্ডিং, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, নো ডিমান্ড বার, নো সাপ্লাই বার, এগুলো বুঝতে হবে। প্রাইস মানি বুঝতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। সেই জন্য আপনার ওয়াইকফ শিখতে হবে এবং আপনাকে বিএসএ শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি আপনাদেরকে যেটা আগে বলছিলাম, এটার ভিতরেই আপনারা থাকেন। এর নিচে কিন্তু প্রচুর লিকুইডিটি আছে, এর উপরে প্রচুর লিকুইডিটি আছে। সুতরাং এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে। ভেরি ইন্টারেস্টিং। এখানেও লিকুইডিটি আছে। সুতরাং খুব সাবধান। অনেক বড় কোনো একটা মুভ কিন্তু আইসে পড়তে পারে, তখন কিন্তু সামাল দিতে পারবেন না। হ্যাঁ, এখন আমি এখান থেকে সেল দিব, এখান থেকে বাই দিব, কিন্তু যদি দেখি যে এটা ফ্লিপ হয়েছে, এখন ফ্লিপ মানে কি আপনাকে শিখতে হবে। আমি যদি দেখি ফ্লিপ হয়েছে, দেন আমি কিন্তু আমার মুড চেঞ্জ হয়ে যাবে। সেটা আমার পিটিজি, আলহামদুলিল্লাহ, সেটা আমার পিটিজি। সেটা আমি জানি যে কখন বাই করব, কখন সেল করব, কখন বাই থেকে সেলে চলে যাব, কখন সেল থেকে বাইয়ে চলে যাব, ঠিক আছে? তাহলে আমি এই লেভেলগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, সেইভাবে আপনারা বাই সেল করার চেষ্টা করেন, ঠিক আছে? দেখেন, আবার রেঞ্জিংয়ে ঢুকে যেতে পারে, ইভেন আবার এখান থেকে সেলও হইতে পারে। আপনি যখন সেল মডেল থাকবে, বাই মডেল থাকবে, সাপ্লাই ডিমান্ড বুঝবেন, ওয়াইকপ বুঝবেন, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস বুঝবেন, তখন কিন্তু আপনার সব কিছু ইজি হয়ে যাবে। এছাড়া কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, এটাই হলো সমস্যা। তো
সবসময় মাথায় রাখবেন এবং লেভেলগুলোকে কনসিডার করবেন এবং আপনার বাই সেল মডেল এবং এভিডেন্স দেখে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। প্রচুর লিকুইডিটি পড়ে আছে এইসব জায়গায়, এই লিকুইডিটিগুলো কিন্তু অ্যাবজর্ব করবে। এখন লিকুইডিটি অ্যাবজর্ব কি আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, কোয়াসিমোডো বুঝতে হবে, ঠিক আছে। অনেক মডেল আছে বাইসেল মডেল যদি আপনি শিখতে পারেন তাইলে আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। এই যে দেখেন, আমি দেখলেই বুঝতে পারতেছি যে এখানে কি হচ্ছে, কারণ আমি এই লেভেলগুলো বুঝি, এই লেভেলগুলো আমি জানি যে এখানে সাপ্লাই কোথায়, এখানে কোথায় কি বলে ডিমান্ড কোথায়, প্রাইস কোথায় মুভ করতেছে, সব কিছু কিন্তু আমি বুঝতে পারি, কারণ আমি আমার চার্ট পড়তে পারি। আপনি যদি আপনার চার্ট পড়তে পারেন দেন আপনার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর ডলার ইন্ডেক্স দেখেন, আমি কিন্তু এখন যেটা আছে সেটার উপরে আপনি মনোযোগ দিবেন। কালকে কী হবে, 5 মিনিট পরে কী হবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেখেন ডলার কিন্তু এখন ডলার যদি ব্রেক করে গোল্ড উপরে যাবে, ডলার যদি আবার উপরে যায় দেন গোল্ড উপর নিচে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাথায় রাখতে হবে ট্রাম্পের একটা কথার উপরে কিন্তু ডলার অনেক বেশি ফ্লাকচুয়েশন করে, অনেক বেশি গোল্ড ফ্লাকচুয়েশন করে। এখন ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, ইসরায়েলের যুদ্ধ যদি শেষ হয়ে যায়, মানে কিছু একটা শান্তি ভাব আসে, তাইলে কিন্তু গোল্ড আবার নর্মাল অবস্থার ভিতরে ফিরে যাবে। এবং গোল্ডের কিন্তু প্রচুর ডিউ হয়ে আছে লিকুইডিটি, অবশ্যই বুলিশ, কিন্তু লিকুইডিটি কিন্তু প্রচুর আছে গোল্ডের, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাইলে আপনারা এখানে সব কিছু আমি দিয়ে দিলাম। আমাকে আপনি যদি বলেন আপনি কি করেন, আমি আমার পিটিজি অনুযায়ী বাই এবং সেল করি, বাইও করি সেলও করি। আর অবশ্যই এখনও গোল্ড বুলিশ, এটা আমাদের মাথায় রাখতে হবে। যখন বিয়ারিশ হবে তখন বিয়ারিশ হবে, বাট গোল্ড কিন্তু ধীরে ধীরে কারেকশানের দিকে যাচ্ছে। এখন এটা বুঝতে হবে যে কোন জায়গায় যাইবে, কোন জায়গায় যাইয়া কারেকশান শেষ হবে। আরেকটা খুব মজার ব্যাপার আপনারা খেয়াল করছেন কি না, সেটা হইলো দেখেন 28 তারিখে কিন্তু শুক্রবার, অর্থাৎ 28 তারিখে মান্থ ক্যান্ডেলও শেষ হবে, নতুন ক্যান্ডেল শুরু হবে, অর্থাৎ নেক্সট উইকে আবার উইকও কিন্তু শুরু হবে। এটা একটা মজার ব্যাপার, সবসময় কিন্তু এরকম হয় না, এটা একটা সিগনিফিক্যান্ট। তো মান্থ এবং উইক ক্যান্ডেলের দিকে আপনারা নজর রাখেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা যদি ট্রেড করতে চান আমার সাথে করতে পারেন, আপনি যদি ট্রেড শিখতে চান সেটাও আপনি করতে পারবেন। সব ধরনের সুযোগ কিন্তু এইবার আমি রাখা হয়েছে। এখন নিন্দুকের মুখ কিন্তু বন্ধ হবে না, তারা কিন্তু আজে বাজে কথা বলতেই থাকবে। কিন্তু আপনি যদি শিখতে চান, জানতে চান, বুঝতে চান, আমার সাথে ট্রেড করতে চান, চ্যালেঞ্জ নিতে চান, সব সুযোগ কিন্তু রয়ে গেছে। অর্থাৎ আপনি শেখারও সুযোগ রয়ে গেছে, স্পেশাল কোর্স ফি 10,000 অনলি, শুধু ফেব্রুয়ারিতে থাকবে, এরপরে কিন্তু থাকবে না। আর ট্রেডিং 100 চ্যালেঞ্জ এটা থাকবে, এটা যতদিন আমার ইচ্ছা আমি রাখবো, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।